রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোর সংস্কারে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এই লক্ষ্যেই ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে কমিশন। প্রথম দফার বৈঠক শেষে সোমবার 2 জুন থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার সংলাপ। বিকেল 4টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই বৈঠক, যার সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নিচ্ছে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলের 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার সঙ্গে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, বিএনপি তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবে এবং রাষ্ট্রীয় সংস্কার ও সংকট নিরসনে কমিশনের উদ্যোগকে ইতিবাচকভাবেই মূল্যায়ন করবে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম দফার আলোচনায় অংশ নিয়েছিল আরও কয়েকটি রাজনৈতিক দল। দ্বিতীয় দফার এই বৈঠকে জাতীয় ঐক্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার, প্রশাসনিক জবাবদিহিতা এবং বিচার বিভাগীয় স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে এই কমিশন। সরকার গঠনের আগে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপরেখা তৈরির লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।